আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমাদের ভাটিবারাটি এলাকার উত্তরের দিকে যে নদী ভাঙ্গন সেটি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা দেখছেন এই নদীর পাড়ে একটি নৌকা বাঁধা, আর নদী কিভাবে ভাঙছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যে জায়গাতে রয়েছি এবং যেখান দিয়ে হাঁটতেছি, আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি সেই জায়গাটুকু আপনারা দেখছেন। এখান দিয়ে মূলত কোনো রাস্তা না, এটা কিন্তু মূলত কোনো রাস্তা না। এই যে এই বাড়ি ঘরগুলো আপনারা দেখছেন, সেগুলো অনেক আগে থেকে এখানে তারা বসবাস করছেন এবং তাদের সাথে আরও অনেক পরিবার ছিল, আরও অনেক ঘরবাড়ি ছিল। বলতে গেলে এখানে প্রায় 200 থেকে 300 পরিবার বসবাস করত। এত হবে না, 200 থেকে প্রায় 250 হবে, এরকম পরিবার বসবাস করত। আজ তারা এখানে নেই, চলে যেতে হয়েছে এই ভিটামাটি ছেড়ে অন্য জায়গায়। কারণ একটাই, নদী ভাঙ্গন। আর এই নদী ভাঙ্গন যখন শুরু হয় তখন সকল ঘরবাড়ি ভেঙে নিয়ে যায় তার কিনারায়। নদী ভাঙ্গন বর্তমানে অনেকটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে উত্তর পাড়ের দিকে। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। আমি নিজে দেখেছি, এমনকি আমি নিজে এখান দিয়ে আগে চলাফেরা করেছি। এখন যে রাস্তাটা দেখছেন এটা মূলত রাস্তা না। নদী ভাঙার পর থেকে এখানে তো কোনো ঘরবাড়ি নাই। নদী ভাঙার পর থেকে এখান দিয়ে মানুষ শর্টকাট রাস্তা হিসেবে মূলত অনেকেই সেটা বেছে নেয়। আর হচ্ছে গিয়ে আমি এখন আপনাদের যে কথাটা বলবো হয়তো আপনাদের বিশ্বাস হবে না, বিশ্বাস নাই হতে পারে। এই যে নৌকাটি বাঁধা দেখছেন, যে নৌকাটা হচ্ছে গিয়ে আপনার পূর্ব পশ্চিম দিকে বাঁধা, আর ওইটা হচ্ছে গিয়ে আপনার উত্তর দিক। সেই উত্তর দিকে অনেক জায়গা ছিল। সেই জায়গার মানে এই যে এই যে এই যে দেখছেন না ঘরগুলো, ওটার উত্তর দিকে অনেক ঘর ছিল, প্রায় 100 হাতের মতো হবে। 100 হাত পর্যন্ত ঘরবাড়ি ছিল। কিন্তু সেই 100 হাত কোথায় গেল? নদী সব ভেঙে নিয়ে গেল। আমি নিজে দেখেছি ওটার উত্তর দিক দিয়ে রাস্তা ছিল। এখন তো আলহামদুলিল্লাহ এখন আমাদের দক্ষিণ দিয়ে রাস্তা হয়েছে। আপনারা জানেন দক্ষিণ দিয়ে রাস্তা হয়েছে, মূলত এই রাস্তা ভেঙে নিয়ে গেছে নদী। আর এই উত্তর দিক দিয়ে আগে যে রাস্তাটা ছিল সেই রাস্তা দিয়ে আমরা নিজে চলাফেরা করেছি, আমরা নিজে দেখেছি, এবং অনেক গাড়ি ঘোড়া এখান দিয়ে চলাফেরা করেছে। কৃষকদের ধান, আরও বিভিন্ন রকমের কাজ টাজ যা করতে হয় সব করেছে এই রাস্তা দিয়ে। এখন সেই রাস্তা তো অনেক আগেই নিয়ে নিয়েছে। সেই রাস্তার পাশাপাশি যে বাড়িঘর ছিল সেগুলোও নাই। আসলে নদী ভাঙ্গন একটি দুর্যোগ, আল্লাহর পক্ষ থেকে আসে। নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। আপনারা তো দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো এখান থেকে বুঝবেন না যে এখানে কিন্তু নদী ভাঙতেছে। আর হচ্ছে কি ওই যে ও পার দেখছেন, ওইটা কিন্তু একদম চরের আকার ধারণ করেছে, মানে চর এই দিক দিয়ে বাড়তেছে আর এই দিক দিয়ে ভাঙতেছে। সো এটাই, আপনারা সবাই দোয়া করবেন যাতে এই নদী ভাঙ্গন আল্লাহ থামিয়ে দেন। আর যে নদী ভাঙ্গনের যে চিত্রটি, সেটি মূলত এলাকার অনেকেই নজরদারি করেছেন, সরকারি কর্মকর্তারাও নজরদারি করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই ওই যে নদীর নিচে দেখছেন একজন মাছ ধরছেন। দেখেন কতটা ভয়ানক নদী ভাঙ্গনটা, অনেক উঁচু। আর যে বাড়ি থেকে যদি ধরি তাহলে তো আরো অনেক উঁচু। আসলে কিছুই করার নাই।
আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপরেও মানে আমি নিজে অনেকটা অবাক হচ্ছি, কত মানুষ বসবাস করতো এখানে, আর তারা আজ এক একজনে এক এক জায়গায় চলে গিয়েছে তাদের নিজ বাসস্থান করার জন্যে। সো কি বলবো, বলার কোনো ভাষা নেই। ঘুরতে আসছিলাম দুইজন মিলে, নদীর পাড়ে ঘুরতে আসার পরে এই দৃশ্যটি চোখে পড়লো। আরও আগেও চোখে পড়েছে, বাট ভিডিও করি নাই, আজকে একটা ভিডিও করলাম। আপনারা সবাই দোয়া করবেন এরকম নদী ভাঙ্গন। হ্যাঁ, আরও একটি কথা হচ্ছে কি, এরকম নদী ভাঙ্গন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যদি সিংপুরের দিকে যান। এই সিংপুরের দিকে যদি যান তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন নদী ভাঙ্গন। সিংপুর কিন্তু অনেক আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। আমাদের এলাকাতে বেশি দেরি হয়নি, আমাদের এলাকাতে বেশি দিন হয়নি নদী ভাঙ্গন শুরু হয়েছে, বাট সিংপুর কিন্তু আরও প্রায় 20 বছর আগে থেকে নদী ভাঙ্গন শুরু হয়েছে। আর আমাদের এখানে তো বড় জোর 8 থেকে 10 বছর আগে নদী ভাঙ্গন শুরু হয়েছে। এই 8 থেকে 10 বছরে 100 হাত নদী ভাঙ্গা নিছে। 100 হাত নেওয়ার যে একটা হ্যাঁ, আমরা আসলে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, একে অপরের সুস্থতা কামনা করবেন। আর সামনে যেহেতু রমজান মাস আসতেছে, আপনারা সবাই রমজানের রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ। যাদের উপর রমজানের রোজা রাখা ফরজ হয়েছে, সবাই আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং একে অন্যকে নামাজের দাওয়াত দিব। আর তাকেই সঙ্গী বানাবো যে আমাদেরকে নামাজের দিকে ডাকে এবং সবসময় নামাজের কথা স্মরণ করিয়ে দেয়। সো অনেক কথা বলে ফেললাম, কথায় ভুল হলে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ছোটো মানুষ। আর হচ্ছে গিয়ে দেখেন ফসল, হ্যাঁ, এই যে জমিগুলো দেখছেন না, জমিগুলো আরও অনেক উত্তরে ছিল, এই উত্তরে অনেক পর্যন্ত ছিল, কিন্তু এখন নদী ভেঙে সব কিছু নিয়ে গেছে। তো কিছুটা রয়েছে, যদি এভাবে ভাঙতে থাকে তাহলে মনে হয় 10-15 বছরের ভিতরে যে ওই দিক দিয়ে যে রাস্তাটা হয়েছে না, আপনাদেরকে দেখাই, এভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমার মনে হয় আগামী 10-15 বছরের ভিতরে ওই যে রাস্তাটি দেখছেন ওটাতে ধরে ফেলবে নদী ভাঙন। ওই যে রাস্তাটা দেখতেছেন ওটাতে নদী ভাঙন ধরে ফেলবে যদি এভাবে ভাঙতে থাকে আর কি। তাই আমরা দোয়া করবো যাতে নদী ভাঙন থেমে যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ।